শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনের এই যে বিশাল বিশাল বট গাছগুলো দেখছেন, এই বট গাছগুলোতে আগে চারিদিকে শুধু লাল সুতা কালো সুতা বাঁধা থাকতো। এই যে একটি গাছ এবং ওই পাশে একটি গাছ, এগুলো কি জানি কি কারণে মানুষ কিছু অন্ধভক্ত এবং এখানকার কিছু ভণ্ডদের প্ররোচনায় পড়ে মানুষ এখান থেকে সুতা কিনে এখানে বাঁধতো। এটা বাঁধলে নাকি মানুষের মনোবাসনা পূরণ হয়, মানুষের অভাব দূর হয়, কারা যদি সন্তান না থাকে সে নাকি সন্তান পায়। এরকম কিছু কি বলবো কুসংস্কার ছড়িয়েছিল এতদিন। আলহামদুলিল্লাহ এই 2024-এ দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন যেখানে খুব বেশি মানে অনৈসলামিক কার্যক্রম হতো, সেগুলো আমজনতা রুখে দিয়েছে। তারই ধারাবাহিকতা এখানে এবং শাহজালাল মাজার। শাহজালাল মাজার যেহেতু কোনো গাছ নেই, এরকম সুতা বাঁধার কোনো সুযোগও নেই। এখানে বিশাল বিশাল দুটি বট গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরনো। এই বট গাছগুলো অনেক যতটুকু যতটুকু ছোঁয়া যায় ততটুকু ঘিরে শুধু আগে আসলে দেখা যেত সুতা বাঁধা, এই বাঁধা সেই বাঁধা। তো এখন এগুলো খুব একটা দেখা যাচ্ছে না। আর আগের মতো এখন মানুষের জনসমাগম সেভাবে নেই, কারণ আগে তো সবসময় ভণ্ডদের আস্তানা এখানে ঘিরে থাকতো ভণ্ডরা। আর বিভিন্ন ধরনের নাচ গান জুয়া এরকম অনিসলামিক কার্যক্রম অহরহ হতো এখানে, এখন অনেকটা কমে গেছে। আশা করা যায় এ ধরনের অনিসলামিক কার্যক্রম একসময় উঠে যাবে সবগুলো মাজার থেকে। নারীদের বিচরণ এখনো আছে, সব তো আর একসাথে বন্ধ করা যাবে না, তবে আগের চেয়ে অনেক কম এখন নারীদের বিচরণ, নারী পুরুষের। আর মানুষের জনসমাগম অনেক কম, আগের মতো কিছুই নেই। এই যে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার প্রধান সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। দেশের খুব সুন্দর, এবং যদি কোনো মানুষ অন্তর খালিজ করে আসে তাহলে তার অন্তর প্রশান্তি পাবে। নামাজ পড়ে যদি শাহপরান বাবার মাজারটা একটু জিয়ারত করে মনে প্রশান্তি পাবে। তবে এই পবিত্র স্থানগুলোকে ভণ্ড প্রতারকরা সেগুলোকে অপবিত্র বানিয়ে ফেলেছিল, এবং কিছু কুসংস্কার ইসলামের নামে নাম নিয়ে এমন কিছু কুসংস্কার তারা এখানে তৈরি করেছিল, এবং কিছু রেওয়াজ তারা এখানে তৈরি করে রেখেছিল, যেখানে যেগুলো সাধারণ মানুষ আম মানুষ আসলে ভাবতো মনে হয় এগুলোই সঠিক। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন হাতে মোমবাতি এবং আগরবাতি হাতে, এরকম কিছু প্রতারক কিন্তু এখানে আছে। তারা যখন আপনি মাজারে ঢুকবেন তখন আপনাকে ফ্রিতে এগুলো হাতে ধরিয়ে দিবে, নেন ভাই নেন, এগুলো মাজারে দিয়ে আসবেন। আসলে এগুলো হচ্ছে কি মাজারে মানুষ দেয়, ওগুলো আবার তাদের হাতে আসে। আপনি দিবেন, বলবে যাওয়ার সময় আমাদেরকে আপনার ইচ্ছে মতো খুশি করে দিবেন, কিন্তু আপনার হাতে এই দেখেন এটা বৃদ্ধ লোকটা ওর হাতে দিতে চেয়েছিল, ভাই কিন্তু নেন নাই। তো যখন আপনি নেবেন না, এই যে দেখেন মানুষ গাড়িতে আসছে, তখন এই প্রতারকদের থেকে সাবধান থাকবেন। মূলত আসলে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালিয়ে বা এগুলোর মধ্যে কোনো ফায়দা আছে বলে আমি জানি না, বা এরকম কোনো আলেম ওলামার মুখ থেকে শুনি নেই। কারণ এগুলো মানুষ ব্যবহার করার প্রয়োজনে, কোনো সওয়াবের উদ্দেশ্যে না। এই যে দেখেন, তারা যখন আপনি আসবেন তখন আপনাকে তারা ফ্রিতে হাতে ধরিয়ে দিবে এরকম আগরবাতি মোমবাতি, তারপর যাওয়ার সময় আপনার কাছে জোরপূর্বক টাকা দাবি করবে। এরকম আমার সাথে হয়েছে, আমি কিন্তু নেই, কারণ আমি এগুলোতে বিশ্বাসী না। আগরবাতি মোমবাতির মধ্যে কোনো এই ভালো কিছু আছে আমি বা কোনো সওয়াবের কিছু আছে এটা আমি জানি না, বা আমি মানতে নারাজ। এই যে দেখেন মহিলাকে কিভাবে আগরবাতি মোমবাতি দিয়ে সে ইয়ে করছে। তো এখন শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজারে আগের মতো এরকম ভণ্ডামির কোনো সুযোগ নাই, তবে এই ধরনের এই যে আগরবাতি মোমবাতিওয়ালা এই যে ভণ্ড প্রতারক আছে সেগুলোতে থেকে আপনারা সাবধানে থাকবেন। সবাই ভালো থাকুন, আজকে ভিডিও পর্যন্তই।